দুইটা কাজ করতে নিষেধ করেছেন, অহংকার করা যাবে না, শিরক করা যাবে না। একটা আমলের কথা বলেছেন সব সময় জবানে রাখবা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সমস্ত মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায়, যে মিজানের পাল্লাটা বান্দাদের আমলনামা ওজন করার জন্য দাঁড় করানো হবে, ওই মিজানের পাল্লাটা নেককার মুমিনদের জন্য ভারী হবে। এক নম্বর আমল হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার জবানে বেশি, অন্তরে যার লালন বেশি করবে, জবানে সব সময় থাকে। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার জন্য ওযু করার দরকার নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প গুজব না করে, গান বাজনা না শুনে জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। কৃষক মানুষ ধান কাটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, কাজের ভিতরে বরকত দিবেন আল্লাহ। আমরা তো সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ব্যস্ত, গুনাহ নিয়ে ব্যস্ত, গীবত নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। দুই নম্বর আমল, যে আমলটা বান্দার জন্য মিজানের পাল্লাটা ভারী করবে, দুই নম্বর আমল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই আমলটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, দুইটা কালেমা এমন আছে যে কালেমাগুলো বান্দার জবানে অত্যন্ত সহজ, মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। সেই কালেমা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। এক জায়গায় বলতেছেন আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা বলে, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন, সুবহানাল্লাহ। অপর জায়গায় বলতেছেন যদি কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলে, এই দুইটা কালিমা বান্দার আসমান জমিনের মাঝখানের জায়গাগুলো, ফাঁকা জায়গা নেক কাজদার নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, চারটা কালেমা যদি একসাথে জিকির করা যায়, বলা যায়, তাহলে এই সমস্ত ফজিলত আল্লাহ তাআলা তাকে ওই বান্দার আমলনামায় একসাথে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গেল লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিন নম্বর আমল, যে আমলগুলোর মাধ্যমে মিজানের পাল্লা ভারী করবেন, তিন নম্বর আমলটা হলো খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। যার চরিত্র ভালো, তার ব্যবহার আচার যতগুলো কাজ করে, প্রত্যেক ব্যবহারের বিনিময়ে আল্লাহ তাআলা ফজিলত দান করবেন, সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, চরিত্র তিন প্রকার, এটা অন্যদিন বলা। তবে উত্তম চরিত্র কেমন? হযরত মালিক ইবনে আবি মালিক ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান মা শাইউন আসকালু ফিল মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতান মিন খুলুকিন হাসান। আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দারা তোমরা উম্মতেরা শোনো, আল্লাহর রাসূল বলেছেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, আত-তুহুরু শাত্রুল ঈমান। আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে অন্য কোন জিনিস মিজানের পাল্লায় ভারী হবে না, ওজনে ভারী হবে না, সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, চরিত্র ভালো হওয়া। যার চরিত্র ভালো থাকে, দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, সম্মান দান করেন। যার চরিত্র ভালো, তার ক্ষমতার লোভের প্রয়োজন নাই, মানুষ এমনি তাকে ভালোবাসে। এটা দুনিয়া ইজ্জত দেওয়ার মালিককে, জোরে বলেন। চরিত্র যদি সুন্দর হয়, স্বভাব যদি সুন্দর হয়, তাহলে ওই বান্দাকে সম্মানে মানিয়ে দিবেন আমার আল্লাহ। এবং যখন মৃত্যু হবে, মৃত্যুর পর জগৎটাতেও আল্লাহ তাআলা মানুষের সাথে শ্রেষ্ঠত্ব দান করবেন, সুবহানাল্লাহ, ফজিলত। এই জন্য কোন বান্দা, মুমিন বান্দা যে হবে, তার চরিত্রের মধ্যে এক নম্বর চরিত্র হলো
বান্দা যখন কারো সাথে দেখা হলে কথা বলবে, মুখে একটা হাসি থাকবে, মুস্কে হাসি, গম্ভীর না, মুখের ভাষা কর্কশ না। কর্কশ ভাষা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যাদের মুখে কোনো রসকস নাই, টেসটেসে কথা, এদেরকে আল্লাহ রাসূল পছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দ করেন।